বেসরকারি শিক্ষক নিবন্ধন শিক্ষকরা যদি 35 আবেদন করতে পারে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাকে 30 ইনভ্যালিড, যেখানে জুডিশিয়ালে 32 যাচ্ছে, মেডিকেল শিক্ষার্থীরা 32 যাচ্ছে, ওটাদারিরা 32 যাচ্ছে, বেসরকারি শিক্ষকরা 35 যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামে 40 যাচ্ছে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা 30 ইনভ্যালিড হয়ে যাচ্ছে। একটা দেশের মধ্যে কতগুলো বৈষম্য স্বীকার করা হচ্ছে, এতগুলো বৈষম্য করা তারা বলবে কি যে 30-এর পরে এদের মেধা থাকে না, এদের পাস করার প্রবণতা কম। আরে বাবা, যদি পাস করার প্রবণতা কম থাকে তাহলে আপনার বাবা কি যে শিক্ষার্থী নিজের পকেটের টাকা দিয়ে আবেদন করবে, যদি সে বের করে তার পকেটে টাকা দেবে তার বাবার টাকা নষ্ট হবে, তাতে আপনার বাবার সমস্যা কোথায়? বরং আপনি আরো 30-এ ইনভ্যালিড করার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপে রেখে শিক্ষার্থীরা যে ফিউচারে কোনো কাজ করবে, উদ্যোক্তা হবে। আপনারা বলেন উদ্যোক্তা উদ্যোক্তা উদ্যোক্তা, আরে উদ্যোক্তা হওয়ার সময়টা কোথায় দিচ্ছেন? শিক্ষার্থীরা বাহিরে যাবে, বড় বড় ডিগ্রি নিয়ে দেশে আসবে, তারা দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে, সেই সুযোগটাকে দিচ্ছেন। প্রতি বছর লক্ষ লক্ষ মেধা পাচার হয়ে যাচ্ছে, বিদেশ থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা দেশে আসতে পারতেছে না, তারা দেশের কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারতেছে না, কারণ তারা জানে যে 30-এর পরে এবছর এই দেশে কোনো মূল্য নাই, 30-এর পরে কোনো শিক্ষার্থীকে চাকরির সুযোগ দেওয়া হবে না। তাহলে কেন তারা ফিরে আসবে? তাই তারা কি করছে? ফিরে আসছে না। ফলে আমরা আমাদের যে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের সেই সোনালী সন্তানদের আমরা কি করতে পারছি না, আমাদের দেশের কোনো উন্নয়নমূলক কাজে আমরা তাদেরকে লাগাতে পারছি না। এটা কি রাষ্ট্রের জন্য ক্ষতি নয়? অবশ্যই ক্ষতি। আজকে যদি এই ছেলে মেয়েগুলো দেখে এসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো একটা ভালো কাজ করতে পারতো, যদি তাদের সুযোগ থাকতো, 35-এর সুযোগ থাকতো, তাহলে তারা কাজে লাগাতে পারতো। যেহেতু তাদের সুযোগ নাই, রাষ্ট্র তাদেরকে বোঝা বানিয়ে দিচ্ছে, বিদেশ থেকে ডিগ্রি করে আসার পরে তাদেরকে বোঝা বানিয়ে দিচ্ছে, তাহলে তারা কেন দেশে ফিরে আসবে? আপনি দেখেন, গতকালকে একটা তথ্যের মধ্যে দেখলাম যে 15 লক্ষ বিদেশিরা বাংলাদেশে চাকরি করে। কত লক্ষ? 15 লক্ষ। আচ্ছা, 26 লক্ষ বেকার শিক্ষিত দেশে 15 লক্ষ বহিরাগত মানুষ বাংলাদেশে চাকরি করে। এই 15 লক্ষ কি আমাদের বাংলাদেশি মানুষ শিক্ষার্থীরা হতে পারতো না? যেখানে 26 লক্ষ শিক্ষার্থী ঢুকে ঢুকে মরতেছে, কান্না করতেছে, সেখানে 15 লক্ষ বহিরাগত মানুষ বাংলাদেশে চাকরি করছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের হাইকোর্টে এই অবৈধ চাকরি প্রার্থীদের বাংলাদেশের হাইকোর্টে রিট করা হয়েছে যেন তাদেরকে বাংলাদেশ থেকে একটা ব্যবস্থা নেওয়া হয়। আমি সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যেখানে 26,53,000 শিক্ষার্থী ঢুকে ঢুকে মরতেছে, রাজপথে কান্না করতেছে, চোখের পানিতে সাগর হয়ে যাচ্ছে, সুইসাইড করতেছে, আত্মহত্যা করতেছে, পরিবারগুলো হতাশা হয়ে যাচ্ছে, সেখানে কি করছে? যেখানে 15 লক্ষ বিদেশিদের চাকরি দিচ্ছে, 18 লক্ষ তাদেরকে 30 ইনভ্যালিড করে দিচ্ছে, 18 সার্টিফিকেট দিচ্ছে, 30 ইনভ্যালিড করে শিক্ষিত বেকারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পাকিস্তানের মতো দেশ যেখানে 35 করে দিয়েছে, ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র করে 35 থেকে 40 করে দিয়েছে, সেখানে আমাদেরকে 30-এ ইনভ্যালিড করে আমাদেরকে চিড়িয়াখানা জীবের মতো তামসা দেখতেছে। আমরা দুদিন পরে পরে রাস্তায় আসবো আর আমাদেরকে বাজারের মতো নাচাবে, আমরা নাচবো। পাগলামি শুরু করছে। ঘুঘু দেখেছেন, সাপ দেখেননি। এই ছাত্র সমাজ কিন্তু 52 ভাষা আন্দোলন নেমে গিয়েছিল, 54 শিক্ষা আন্দোলন করেছিল। ওই সকলের আশাদের ইতিহাস ভুলে যাবেন না, 70-এর সাধারণ নির্বাচন ভুলে যাবেন না, 71-এর মুক্তিযুদ্ধ। মাত্র 7 কোটি জনগণ ছিল কিন্তু নিরস্ত্র বাঙালি, যারা জীবনে অস্ত্র চালায় না, বাস দিয়ে কিন্তু পাকিস্তানিদের তাড়িয়ে দিচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কিন্তু মেধাবী, আমরা পড়াশোনা করেছি, চেহারা দেখে ঘরে ঘরে সার্টিফিকেট দিয়ে আসেনি, যোগ্যতায় আমরা ফার্স্ট ক্লাসে পাস করছি। মেধা দিয়ে ওই শয়তান আমলাদেরকে কিন্তু আমরা তাড়িয়ে থাকবো। সব কথা হয় প্রজ্ঞাপন জারি করে দিলেন, প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে যন্ত্রণা থেকে মুক্ত করে দিলেন, না হয় কিন্তু আমরা এই রাজপথ ছাড়বো না, টিএসসির মোড়ও ছাড়বো না। আমাদের ফুল অ্যান্ড ফাইনাল কথা, আপনি কি ডিসিশন নেবেন দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। আমি শুধু এটা বলবো, আমাকে প্রজ্ঞাপন জারি করে এই রাষ্ট্রীয় যন্ত্রণা থেকে মুক্তি দিবেন, এই আইনি যন্ত্রণা থেকে মুক্তি দিবেন, না হয় আমি সকল সাংবাদিকদের ডেকে সকল সাংবাদিকদের সামনে আমি আত্মহত্যা করব। একবার সকল সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলাম, আমার পাশে আমার সহযোগীরা আছে, আমি যে জীবন যন্ত্রণায় ভোগ করতেছি তার সাথে মরে যাওয়াটা, সুসাইড করাটা